পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বাড়লেও নেই ট্রাকের জন্য আলাদা পার্কিং। এতে বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই মুহূর্তে স্থলবন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশে যে সকল স্থলবন্দর রয়েছে তার মধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি অন্যতম, কারণ এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা হয়ে আসছে। একই সাথে জানিয়ে রাখি, এই বন্দরটি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে আসছে। আমরা দেখছি যে পাথর আমদানির কার্যক্রমের মাঝে কিন্তু বাংলাদেশি যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে রপ্তানি শুরু হয়েছে। আমরা জেনেছি, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে কিন্তু এই বন্দরটি দিয়ে দিন দিন যে রপ্তানির পরিধি রয়েছে, বাংলাদেশি বিভিন্ন পণ্য, জুট, তারপর হচ্ছে দেশীয় পণ্য উৎপাদন সহ খাবার, এই ধরনের পণ্য কিন্তু বাংলাদেশ থেকে ভারত এবং নেপাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই বন্দরটি দিয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আমরা জেনেছি যে বন্দরের যে এবারের লক্ষ্যমাত্রা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে, এবং আমরা জেনেছি যে প্রায় 250 কোটি টাকার মতো কিন্তু এবার গেল অর্থ বছরে বন্দরটি দিয়ে সরকারি রাজস্ব আদায় হয়েছে। একই সাথে বলে রাখি যে আমদানি রপ্তানির পরিধি বাড়লেও কিন্তু এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা জেনেছি যে এই বন্দরটিতে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যে সকল পাথরবাহী গাড়ি এই বন্দরে প্রবেশ করছে সেগুলো কিন্তু আনলোড করার পর রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে। একই সাথে বলে রাখি, বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারত এবং নেপাল সহ অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে সেগুলো কিন্তু এই গাড়ির জটলায় কিন্তু আটকা পড়ছে। এর কারণে কিন্তু আমদানি বা রপ্তানির যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু কিছুটা ধীরগতি হচ্ছে। একই সাথে বলে রাখি যে এই বন্দরটি কিন্তু ইমিগ্রেশনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, তবে ঠাকুরগাঁও ভিসা সেন্টার বন্ধ থাকা এবং এই রুট দিয়ে ভিসা না পাওয়ায় কিন্তু এখানকার যে ইমিগ্রেশন ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু থমকে গেছে। কর্তৃপক্ষ বলছে পুরাতন ভিসা এবং যারা মেডিকেলের ভিসায় পূর্বের রয়েছে তারা কিন্তু এই বন্দরটিতে বর্তমানে যাতায়াত করছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর।